অবশেষে গ্রেফতার শ্বেতা খান। আলিপুরের রাস্তা থেকে পুলিশের জালে সোদপুর কাণ্ডে অভিযুক্ত শ্বেতা খান। আলিপুর সিভিল কোর্ট চত্বর, সেখানে এক পরিচিতর বাড়িতে যাচ্ছিল শ্বেতা। পরিচিতর বাড়ি যাওয়ার পথেই গ্রেফতার শ্বেতা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি পিজি, আমাদের সাথে রয়েছে প্রসেনজিৎ। আমি চলে যাবো সরাসরি প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, ঠিক কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো, আলিপুর কোর্ট চত্বর এলাকা থেকে তাকে শ্বেতা খানকে আটক করে নিয়ে আসা হয়েছে ডোমজুর থানাতে, এবং সেই ডোমজুর থানাতে তাকে ইতিমধ্যেই ঢোকানো হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই ডোমজুর থানার উচ্চপদস্থ কর্তারা রয়েছে হাওড়া সিটি পুলিশের, এবং তারা রয়েছে সঙ্গে, এবং এখনো পর্যন্ত উচ্চপদস্থ কর্তারা তারা ভেতরে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এবং তার পাশাপাশি শ্বেতা খানের ছেলে আরিয়ান খানকে তাকে কিন্তু রীতিমতো আজকে হাওড়া আদালতে তোলা হয়। তাকে 14 দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে, এবং পুলিশের কাছে এই শ্বেতা খান এবং আরিয়ান খান এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে আরো কিছু তথ্য পাওয়া যায় কিনা সেই দিকে তদন্ত প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। তবে আর এর মধ্যেই যেটা খবর সূত্রে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন জায়গায় শ্বেতা এবং আরিয়ান খান যে মহিলাদেরকে নিয়ে আসা হতো তার বাঁকড়ার যে ফ্ল্যাট বাড়িতে, সেখানে কি পাওয়া গেছে, আদৌ কি সেখানে পুলিশ তদন্তকারী অফিসাররা প্রবেশ করেছিল, সেখান থেকে কি হার্ড ডিস্ক সংগ্রহ করেছিল, এই সমস্ত নথি নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্তকারীরা তারা জোর কদমে উঠে পড়ে লেগেছে। শ্বেতা খানকে যেভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং তার পাশাপাশি আরিয়ান খানকেও জিজ্ঞাসাবাদের জন্য 14 দিনের পুলিশ হেফাজতে নিয়ে আরো নথি সংগ্রহ করার চেষ্টা চালাবে। তবে এই মুহূর্তে যেটা বড় খবর হচ্ছে, শ্বেতা খানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, উচ্চপদস্থ কর্তারা তারা রয়েছে, এবং হাওড়া সিটি পুলিশের যে পদমর্যাদা 3 গ্রুপ করে যেখানে ভাগ করে দেওয়া হয়েছিল, সেই উচ্চপদস্থ কর্তারা তারাও এখানে উপস্থিত হয়েছেন। একে একে সকলেই তাদের জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে, এবং তার কাছ থেকে আরো কিছু নথি সংগ্রহ করার চেষ্টা করছে, যাতে করে এই যে শ্বেতা যেভাবে এই মহিলার উপর অত্যাচার করেছিল এবং কিভাবে অত্যাচার করেছিল তার যে সিসিটিভি ফুটেজ রয়েছে কিনা, সেটা বাড়ির ভেতরে যেহেতু সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, এবং সেই সিসিটিভি ক্যামেরাতে আর কি নথি রয়েছে সেইগুলো কিন্তু তদন্তকারীরা জানার চেষ্টা করছে। ধন্যবাদ প্রসেনজিৎ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।